এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেদিন পৃথিবীতে অন্ধকার নেমেছিল, মানব সমাজে কোনো আলোর দিশা ছিল না। জুলুম, অন্যায়, নির্যাতন, কন্যা হত্যাসহ হেন কোনো কর্মকাণ্ড নেই যা মানুষ করত না। মজলুমের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল এই পৃথিবীর আকাশ বাতাস। মজলুমের আর্তনাদে মহান রাব্বুল আলামিনের রাহমতের দরিয়ায় ঢেউ উঠেছিল। পথভোলা পথভ্রষ্ট মানব সমাজকে মুক্তির দিশা দেখাতে তিনি প্রেরণ করেছিলেন মানবতার মুক্তিদূত রাহমাতুল্লিল আলামিন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছিলেন কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের মুক্তির দিশা আল কুরআনুল করিম। সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল ও সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা আরিফউদ্দিন মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ডক্টর সৈয়দ ইমদাদ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন স্মার্ট সিনথেটিক কালার পেস্টের মার্কেটিং কোঅর্ডিনেটর জনাব হাম্মাদ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করবেন। সেই আয়াতের পূর্বের আয়াত থেকে প্রতিযোগীকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মাশরাফি বিন আব্দুল বাসিতকে। আমরা তিলাওয়াত শুনব হাফেজ মাশরাফি বিন আব্দুল বাসিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. نزل به الروح الأمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنه لتنزيل رب العالمين. نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وإنه لفي زبر الأولين. أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل.
ولو نزلناه على بعض الأعجمين فقرأه عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون وما أهلكنا من قرية إلا لها منذرون ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون حسبك صدق الله العظيم ওস্তাদজি মাশরাফি বিন আব্দুল বাসিতের পারফরমেন্স নিয়ে কিছু বলুন। গত পর্বের মতো এই পর্ব খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। সে যদি এটাকে ধরে রাখতে পারে, আরও ভালো করে মেহনত করে চেষ্টা করে, তাহলে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। তুমি এগিয়ে যাও। মাশাআল্লাহ, মাশরাফি বিন আব্দুল বাসিত চমৎকার তেলাওয়াত করেছে। আর একটু বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে, আর সুরটা যাতে মাঝে মাঝে ছুটে না যায়। তেলাওয়াত ভালো, মাশাআল্লাহ। এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা। মোহতারাম আরিফুদ্দিন মারুফ। وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك نزل به الروح الأمين জিবরিল নাজিল হয়েছেন কোরআন কারীম নিয়ে। শেষ, থেমে গেছে কথাটা, কিন্তু শেষ হয়নি। আলা কলবিক, তোমার হৃদয়ের উপর কোরআন নাজিল করেছেন। তাই তেলাওয়াতটা যদি এভাবে করা হয়, একসাথে করা হয়, নাজালা বিহির রূহুল আমিন ওয়া আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তখন আয়াতের অর্থটা খুব চমৎকার হয়। আর লাহানের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করেছি যে তাওয়াজুন রক্ষা হয় না। আমি আমার যে মদগুলো আছে বা যে গুন্নাগুলো আছে সবগুলো যেন এক মাপের হয়, যেখানে এক আলিফ হবে, যেখানে চার আলিফ হবে। দোয়া করি ইনশাআল্লাহ আরও সুন্দর হবে তোমার তিলাওয়াত। মোহতারাম অতিথি ডক্টর সৈয়দ ইমদাদউদ্দিন। মাশাআল্লাহ, আজকে আমাদের এই খুদি তেলাওয়াতকারী সমস্ত দর্শক তাদের মনে আনন্দ দিয়েছে। আমরা সহ সকল দর্শক খুবই প্রীত হয়েছে, আনন্দিত হয়েছে। আমরা আশা করব তার ভবিষ্যৎ সে আরও বেশি সাধনা করবে, আরও চেষ্টা করবে। মোহতারাম মোহাম্মদ আমিন। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর সাবলীলভাবে তেলাওয়াত করেছো তুমি। সম্মানিত বিচারক মণ্ডলী যে উপদেশ তোমাকে দিয়েছেন সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, ইনশাআল্লাহ বহুদূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মাশরাফি বিন আব্দুল বাসিত, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তুমি আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ জাকারিয়াকে। নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়া। শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم في جنات وعيون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم حسبك صدق الله مولانا العظيم উস্তাদ জি জাকারিয়ার আজকের পারফরমেন্স কেমন ছিল? প্রত্যেকটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে, গুন্নার পরিমাণ, মদের পরিমাণ খেয়াল করে পড়লে আরও সৌন্দর্য হবে ইনশাল্লাহ। আজকের তেলাওয়াতটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমার ব্যতিক্রম ধর্মী একটা স্বরেই কিন্তু তুমি তেলাওয়াত করলে, এইটাই কিন্তু যোগ্যতা। আরেকটি স্বাক্ষর তুমি রাখলে এই প্রোগ্রামে, এগিয়ে যাও। কারি জহিরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে জাকারিয়ার তিলাওয়াত? আরও সুন্দর করতে হবে, চেষ্টা করলে সে যে আরও একটু ভালো পারবে আমার কাছে মনে হচ্ছে। তবে আজকেও সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, চেষ্টা চালিয়ে যাও। ধন্যবাদ। মোহতারাম অতিথি জনাব হাম্মাদ আমিন। মাশাআল্লাহ, মনোমুগ্ধকর তেলাওয়াত, এক কথায় অসাধারণ তেলাওয়াত আমরা শুনলাম তোমার কাছ থেকে। বারাকাল্লাহু ফিক। অনেক অনেক ধন্যবাদ জাকারিয়া তোমাকে, তোমার জন্য শুভকামনা রইল। তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি একজন দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীকে, চট্টগ্রামের প্রতিযোগী আবু জাফর শাকিল। মঞ্চে আসছে হাফেজ আবু জাফর শাকিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون حسبك صدق الله العلي العظيم জেনে আসি আবু জাফর শাকিল কেমন তেলাওয়াত করলো উস্তাদজির কাছ থেকে। ফালা সাউফাকে তুমি ফাসাউফা পড়ছো, এটা ঠিক হয় নাই, এটা তুমি ভুল করছো এখানে। এমনটি যে তার সামনে না হয় খুব সতর্ক থাকবে ইনশাআল্লাহ। কারি জহিরুল ইসলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরও এগিয়ে যাও ইনশাআল্লাহ, আরও চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও আলোকিত করবেন। মোহতারাম আরিফউদ্দিন মারুফ কারি শেখ খলিল হোসারের যে তেলাওয়াতের স্টাইল, সে যথেষ্ট এ ব্যাপারে পারঙ্গম হয়েছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে একজন মজবুত আলেমও হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত অতিথি জনাব হাম্মাদ আমিন। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। আল্লাহ তাআলা আবু জাফরের হয়তো দৃষ্টিশক্তি নিয়েছেন, কিন্তু নিঃসন্দেহে তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন। অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা থাকলো। আবু জাফরের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমরা তিলাওয়াত শুনব ফেনীর প্রতিযোগী রশিদ আহমদের। হাফেজ রশিদ আহমদকে ডাকছি মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قال وما علمي بما كانوا يعملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتقوا الله وأطيعون قالوا أنؤمن لك واتبعك الأرذلون আমি যে প্রশ্ন করেছি তার জাস্ট আগের থেকে যে আয়াতটা আছে সেখান থেকে বলবে قالوا أنؤمن لك واتبعك الأرذلون قال وما علمي بما كانوا يعملون إن حسابهم إلا على ربي لو تشعرون وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين قال رب إن قومي كذبون فافتح بيني وبينهم فتحا ونجني ومن معي من المؤمنين فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম, আপনি হাসবুক বলার সাথে সাথে আমার মনে হচ্ছিল যে আরেকটু শুনতে পারলে আরও বেশি ভালো লাগতো। কেমন পড়লো রাশিদ আহমদ? ছোট্ট মানুষ এত সুন্দর তেলাওয়াত রফত করাটা, আয়ত্তে আনাটা কত কঠিন বিষয়, বর্ণনা করে বোঝানো যাবে না, কিন্তু সেই কঠিনটিকে সে সহজ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো করেছো, আরও সামনে অবশ্যই ভালো করতে হবে, চেষ্টা চালিয়ে যাও। ধন্যবাদ। মোহতারাম আরিফউদ্দিন মারুফ। কোরআনে কারীমের এই পারা, যে পারা থেকে তাকে প্রশ্ন করা হয়েছে, অত্যন্ত মুসাব্বা এবং হাফিজ সাহেবরা আটকে যাওয়ার মতো একটি পারা, কিন্তু সে অত্যন্ত দৃঢ়তার সাথে বিনা লুকমায় পড়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, ইনশাল্লাহ আরও উন্নতি করবে। প্রশ্ন করার সাথে সাথে পূর্বের আয়াতটি বলা, এটা হইল ইম্পর্টেন্ট। এটার মধ্যে যদি হোঁচট খাওয়া যায় তাহলে তো সমস্যা। আর এমনি তো বরাবরই সে সুন্দর তেলাওয়াত করে, তার আওয়াজ লাহান খুব সুন্দর, মাশাআল্লাহ, বাচনভঙ্গি উচ্চারণভঙ্গি সবই ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পর্বে তুমি একটা দুইটা হোঁচট খাইছো, কিন্তু এটা যদি সামনের দিকে হয় তুমি সামনে আরও অগ্রসর হইতে পারবে না।
খুব সতর্ক থাকতে হবে। সম্মানিত অতিথি ডক্টর সৈয়দ ইমদাদ উদ্দিন, তোমার তেলাওয়াতের মধ্যে অর্থেরও কিছু আভাস পাওয়া যায়। এই মধুর তেলাওয়াত সাথে মর্ম কথা। আমরা আশা করছি তুমি একজন অনেক বড় আলিম হবে, হাফিজ হবে। আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। মোহতারাম মোহাম্মদ আমিন কনফিডেন্টলি তেলাওয়াত করেছে এবং মানে চমৎকার তেলাওয়াত করেছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা তোমার জন্য। আগামীতে আরও অনেক ভালো করো, সেই দোয়া করি। রশিদ আহমদ, তোমার জন্য দোয়া আর ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয়। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ ও লেপি ভ্যালি। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোপূর্বে প্রত্যক্ষ করেছি, তাদের তিলাওয়াত শুনেছি। এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ, হাফেজ আব্দুল্লাহ আল মারুফ এবারে মঞ্চে আসছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قل هو نبأ عظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما العزيز الغفار. قل هو نبأ عظيم أنتم عنه معرضون. ما كان لي من علم بالملأ الأعلى إذ يختصمون. إن يوحى إلي إلا أنما أنا نذير مبين. إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين. فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين. فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين. قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين. قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين. قال رب فأنظرني إلى يوم يبعثون.
قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, তুমি কেমন করলে জেনে আসি সম্মানিত বিচারক আরিফ উদ্দিন মারুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত করেছে। আসলে প্রত্যেকেই খুব সুন্দর তেলাওয়াত করছে। এই অবস্থায় আমাদের জন্যে পার্থক্য করা সত্যিই অত্যন্ত বিচক্ষণতা এবং ধীরতার একটা বিষয়। আমি আব্দুল্লাহ আল মারুফের জন্য দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সঠিক বিচার বিশ্লেষণ করার তৌফিক আমাদেরকে দান করেন। মোহতারাম আবু ইউসুফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত, একটা হৃদয়গ্রাহী তেলাওয়াত তুমি উপহার দিলে এই মাহে রমাদানে। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আজকে তো আগের চেয়ে খুব সুন্দর তেলাওয়াত করেছে, এরকমভাবে তুমি সামনে অগ্রসর হও, ইনশাআল্লাহ গন্তব্যস্থানে পৌঁছতে পারবা তাহলে ইনশাআল্লাহ। মোহতারাম অতিথি জনাব হাম্মাদ আমিন। এক একটা ফুলের যেমন এক একটা সৌন্দর্য, আমার কাছে মনে হচ্ছে এক একজন প্রতিযোগীর এক একটা বৈশিষ্ট্য। খুব সুন্দর করে সবাই তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কবুল করুন। আব্দুল্লাহ আল মারুফ, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আমাদের সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বে সর্বশেষ যে তেলাওয়াতটি শুনব সেটি হচ্ছে হাফেজ মোহাম্মদ আনাসের কণ্ঠে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال هل أنتم مطلعون؟ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا أإذا كنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون। আমি যে আয়াত পড়লাম তার পূর্বের আয়াত, আগের যে আয়াতটা সেটা পড়বে। বলো। قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون। একটু চিন্তা করে বলো বাবা। হ্যাঁ, তুমি ঠিক আছো, মানে একটু ঠিক করলেই হয়ে যাবে শুরুটা। হ্যাঁ, أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون أذلك خير نزلا أم شجرة الزقوم
أصل الجحيم طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون ثم إن لهم عليها لشوبا من حميم ثم إن مرجعهم لإلى الجحيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আনাসের আজকের পারফরমেন্স নিয়ে আপনার অভিমত কি? এই বয়সে আমাদের অনেকের সন্তান কিন্তু ঠিক মতন তার পোশাকও কিন্তু পরতে পারে না, কিন্তু আনাসরা আজকে কোরআনকে বুকে ধারণ করে আন্তর্জাতিক মানের তেলাওয়াতের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে জায়গা করার জন্যই ইতিমধ্যে সে যোগ্যতা অর্জন করে ফেলেছে। আস্তে আস্তে করে কিন্তু এই পর্যায়ে আসাটা সারা বাংলাদেশ থেকে বাছাই হয়ে, এটা কিন্তু কম কথা নয়। আনাস, এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক দোয়া। হ্যাঁ, মোহতারাম আরিফ উদ্দিন মারুফ। প্রথমেই আনাসের বয়সটা আমার জানতে খুব ইচ্ছে করছে। আনাস, তোমার বয়স কত? 9 বছর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কতদিনে শেষ করেছো তুমি? 8 মাস। ইয়া রব, ইয়া রব, আল্লাহ তাআলা কবুল করুন। বয়স হিসাবে অনেক সুন্দর তুমি তেলাওয়াত করেছ এবং আমি তোমার শিক্ষকের কাছে আশা করব যে তোমার বিচারকবৃন্দ যা বললেন তোমার সুরের বিষয়ে এবং সুরের ছন্দ ঠিক রাখার বিষয়ে তারা অবশ্যই খেয়াল করবেন। আল্লাহ তাআলা তোমাকে আরও উন্নতি দান করুন। সম্মানিত অতিথি জনাব ইমদাদ উদ্দিন, তার তেলাওয়াতে আমরা মুগ্ধ হয়েছি, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মোহতারাম হাম্মাদ আমিন, মাশাআল্লাহ, অনেক দূরে এগিয়ে যাও। ভবিষ্যতে তোমাকে আরো অনেক বড় মঞ্চে আমরা দেখতে চাচ্ছি। আল্লাহ কবুল করুন। আনাস, তুমি তোমার আসন গ্রহণ করো, কিছুক্ষণের মধ্যেই আমরা ফলাফল পেয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজকের পর্বের 6 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনেছি, এবার ফলাফল ঘোষণার পালা। পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। আর বাকি সকল প্রতিযোগীর জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের পুরস্কার। প্রিয় দর্শক, আজকের পর্বের 6 জন প্রতিযোগীর তিলাওয়াত আমরা শুনেছি বিরতির আগে। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে আমি এই 6 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি, তোমরা আমার কাছে চলে এসো। এই 6 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে 2 জন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তাদের জন্য রয়েছে আগরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে পুরস্কার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। আব্দুল্লাহ আল মারুফকে অনেক অনেক অভিনন্দন। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। গিফট বক্সটি নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আব্দুল্লাহ আল মারুফ, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 5 জন প্রতিযোগী, এর মধ্য থেকে রশিদ আহমদ। রশিদ আহমদ, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন রশিদ আহমদকে, তুমি তোমার আসন গ্রহণ করো।
আনাস, তুমি আমার পাশে চলে এসো। আমার পাশে এখন রয়ে গেছে মোট 4 জন। এই 4 জন থেকে 2 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। নেত্রকোনার প্রতিযোগী জাকারিয়া, হাফেজ জাকারিয়া, তুমি পরবর্তী রাউন্ডে যাচ্ছ। যাও, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। মাশরাফি, তুমি আমার কাছে চলে এসো। আবু জাফর শাকিল এবং আনাস আমাদের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের সকলের প্রিয়, নিশ্চয়ই আমাদের হৃদয় মণিকোঠায় যে স্থান করে নিয়েছে ছোট্ট প্রতিযোগী মোহাম্মদ আনাস। ময়মনসিংহের প্রতিযোগী সজল চোখে আমার দিকে তাকালো। বুক ফেটে যায়, কি করব, কিন্তু কিচ্ছু করার নেই। আনাস এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। বাকি রয়ে গেল 2 জন, মাশরাফি বিন আব্দুল বাসিত এবং আবু জাফর শাকিল। এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে মাশরাফি বিন আব্দুল বাসিত। অনেক অনেক অভিনন্দন মাশরাফিকে, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। আর আরো একজন এই দৃষ্টি প্রতিবন্ধী আবু জাফর শাকিল, সে বিদায় নিচ্ছে। এই 2 জনের জন্য রয়েছে আগোরার পক্ষ থেকে গিফট বক্স এবং কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা করে মূল্যমানের চেক। এই পুরস্কারগুলো নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একদিকে বিদায়ের অশ্রু, অন্যদিকে সাফল্যের অগ্রযাত্রা। এর মধ্য দিয়ে আমরা চলে এসেছি আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। সম্মানিত বিচারকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। দর্শক সারিতে আসন গ্রহণকারী এই হাফেজদের উস্তাদদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানের আগামী পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।